নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। আবারও একটি আলাপনের একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পর্ব গানে গানে ভরিয়ে তুলব, গানে গানে মুখরিত হবে কিছুটা মুহূর্ত। আশা করি সকলেই ভালো আছেন এবং আমাদের আজকের আয়োজন খুব মনোযোগ সহকারে উপভোগ করবেন, কারণ এমনই একজন শিল্পী রয়েছেন আমাদের মাঝে, যিনি কিনা ত্রিপুরায় জন্ম হলেও বর্তমানে কলকাতাতে এস্টাবলিশড, ওখানেই আছেন উনি, এবং বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছেন, দেশের বাইরে ত্রিপুরার মুখকে উজ্জ্বল করেছেন। ত্রিপুরাকে নতুনভাবে মানুষ চিনেছে ওনার মাধ্যমে। এমনই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব উনি। আর দেরি না করে প্রথমে শুনে নেব ওনার কাছ থেকে কিছু কথা, কিন্তু তার আগে ওনার পরিচয়। উনি হলেন অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের এ গ্রেট শিল্পী, যিনি কিনা কম্পোজার, মিউজিক ডাইরেক্টরও বটে। তিনি হলেন বিশ্বনাথ চন্দ। প্রথমে আপনাকে সুস্বাগত স্যার। স্বাগত। ভালো আছেন? আছি, ভালো আছি। অনেকদিন পর আবার আপনার সাথে আমার আবার দেখা হয়েছে তোমার সাথে। তোমার সাথে ইন্টারভিউ হয়েছিল আগে। একদম। আজকে কেমন আছেন? এতগুলো দিন কি করে কাটালেন? কি করে? খুব ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। গান নিয়ে মেতে থাকেন, যে গান নিয়ে থাকি সবসময়। ভালো তো থাকতেই হবে। সেই এভাবে আবার বারে বারে আমরা দেখা করব, আপনার গান শুনবো। নিশ্চয়ই। আচ্ছা, প্রথমে যেটা বলবো, যেহেতু পহেলাই 1 তারিখ, পহেলাই মার্চ রামকৃষ্ণের আবির্ভাব তিথি যেটা গিয়েছে, প্রথমে রামকৃষ্ণ নিয়ে কিছু কথা বা কিছু গান শুনবো আপনার গলায়। ঠিক আছে। আচ্ছা, ঠাকুরকে প্রণাম জানাই। এই 1 মার্চ ঠাকুরের জন্মতিথি গেল। আমি ঠাকুরের গান দিয়ে একটা শুরু করছি। হে রামকৃষ্ণ, তোমার চরণে এসে কি কথা জানাই, অসুচি মনের ভার ছাড়া দেওয়ার তো কিছু নাই। হে রামকৃষ্ণ, তোমার চরণে এসে কি কথা জানাই, জ্ঞান দাও, ভক্তি দাও, বলি না মোরা, বিষয়ে বিষ আছে হৃদয়ে ভরা, ত্যাগের কথা বলি মুখে প্রভু, ত্যাগের কথা বলি মুখে, মনে মনে আরো কিছু চাই। হে রামকৃষ্ণ, তোমার চরণে এসে কি কথা জানাই। জয় ঠাকুর। অসাধারণ। ঠাকুরের গান দিয়ে আজকে আমাদের প্রোগ্রামের শুরুয়াত, নিশ্চয়ই খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। একদম। আরেকটা কথা, যেটা ত্রিপুরাকে মানুষ চিনে শচীন দেববর্মন বা শচীন কর্তাকে দিয়ে। ওনার কথা না বললেই সত্যি ত্রিপুরাকে নিয়ে গানের যে আসর, এটা সত্যি শুরুই হয় না। ওনার বিষয়ে কিছু বলুন। এই কর্তাকে দিয়েই এখন ভারতবর্ষ ত্রিপুরাকে চিনেছে। একদম। প্রথম কুমিল্লা থেকে এই ত্রিপুরায় উনি বসে থাকেন, এখানে পশ্চিমবঙ্গে পরে থেকেছেন, তারপর বোম্বে গিয়ে হাইলি এস্টাবলিশড কত শিল্পী তৈরি করেছেন, কত কম্পোজিশন করেছেন। ওনার ছেলে রাহুল দেববর্মন বিখ্যাত এত বড় মিউজিক ডাইরেক্টর, আর এই প্রজন্মে আর হবে না, কোনোদিনই হতে পারে না। আর ডি বর্মন, এস.ডি. বর্মন, আর ডি বর্মন। একদম। কি ওনার কোনো একটু অংশ গাইব কিছু? একদম। ওনার গান তো কত গানই আছে, আমি একটু গাইছি। ওনার যে ক্লাসিক বেস, ফোক থেকে ক্লাসিক কী করে এনে উনি গান করেছিলেন, সেই সাহেবিন গান লিখতে উনি গান করতেন। ঘুম ভুলেছিল ঘুম এ নিশীথে, জেগে থাকি আর তোমারই মতো জাগেনি রে দুটি পাখি, ঘুম ঘুম কথা দিয়েছিল আসিবে গো ফিরে,
চাঁদ যাবে দূরে আকাশের তীরে, কথা দিয়েছিল আসিবে গো ফিরে। চাঁদ যাবে দূরে আকাশের তীরে, হায় আলেরা গেল আলো হয়ে দিল ফাঁকি। ঘুম ভুলেছিল ঘুম, এ নিশীথে জেগে থাকি। সত্যি অসাধারণ। ফোক থেকে আনা গান, একদম কি সুন্দর করে দিল। এখন প্রচুর গান হিন্দি হয়েছে ওনার, বিখ্যাত বিখ্যাত ফিল্মে হয়েছে। একদম একদম ওনার সৃষ্টিতে সত্যি একটা মধুর একটা একটা হৃদয় ছোঁয়া ব্যাপার আছে, বিশাল ব্যাপার। ওনার বিষয়ে কথা বললে তো আর আজকের এই ছোট্ট সময়টা হবে না, শেষ হবে না। ওনার বিষয়ে কথা বললে আসলে সত্যি গোটা একটা জীবন চলে যাবে। ওনার এত সৃষ্টি, এত ত্রিপুরাকে নিয়ে এত কিছু, ত্রিপুরাকে নতুন ভাবে জানা। বাইরের লোকরা শচীন কর্তার দেশ হিসেবে কিন্তু চেনে আমাদের। ত্রিপুরা। শচীন কর্তার দেশে বাঙাল এইভাবে বলে আমাদের, বাঙাল বাঙাল বাবু এরকম বলে। একদম একদম সেই। এখন আমরা একটু এই আমরা যে বলি আমাদের গান মানে সাধনা, নিশ্চয়ই সাধনা ছাড়া যেমন গান সরস্বতী মাকে তুষ্ট করা যায় না, সাধনার জন্য মেডিটেশনের একটা প্রভাব আমরা দেখতে পাই, যেটা খুব বেশি আমার মনে হয় খুব বেশি প্রয়োজন। তুমি যাচ্ছ প্রজপিত ব্রহ্মকুমারী নাম শুনেছো? একদম শুনেছি, তাই বলছি। বিদ্যালয় একদম সেই প্রজাপিত ব্রহ্মকুমারীতে যে মেডিটেশন করা হয়, এটার মধ্যে গানের কতটুকু প্রভাবিত হচ্ছে বা কতটুকু কাজে লাগছে? এখন কিন্তু বহু শিল্পীরা সেই মাউন্ট আবু, আমি গেছি কিন্তু দারুণ জায়গা। ওনার কিন্তু কোনো ধার্মিক ব্যাপার নেই, যে কোনো শিষ্যত্ব মন্ত্র কিচ্ছু নেই, শুধু ধ্যান করে ঈশ্বরকে ডাকো। শিব যাকে দেখতে পাবে না, হ্যাঁ, সত্যম শিবম সুন্দরম, তার আরাধনা করো। সে অপূর্ব জায়গা। আমি ঠিক আছে ওই ওনাদের গান সেদিন একটা চ্যানেলে করে এসেছি, তো এখানে করছি ওনার ইয়েতে। এটা সুরেশ যাদবকর গিয়েছে, অপূর্ব গান। মানে হচ্ছে এই পৃথিবীতে কিছু নেই ঈশ্বর ছাড়া, হ্যাঁ, তুমি ঈশ্বরকে জানো, সেই তোমার আপন, সেই তোমাকে তুলে নেবে। জন্ম জন্মান্তরে আমরা আসছি, আত্মা কিন্তু বিলুপ্ত হচ্ছে না, আমার দেহটা পড়ে থাকছে। এক মেরা মন মিত যাহা दूजा कोई और नहीं, कोई और नहीं, कोई और नहीं। चल रे मना ले चल तू बहा, चल रे मना ले चल तू बहा, जग का जहाँ कोई शोर नहीं, कोई शोर नहीं, कोई शोर नहीं। दिल को बरहा सुकून मिला है, मन को मिला है चैन, उसने मुझको अपना कहे कर, उसने मुझको अपना कहे कर, प्यार दिया दिल रैन। जब पहचाना है पहचाना, जग का जहाँ कोई शोर नहीं, कोई शोर नहीं, कोई शोर नहीं। चल रे मना ले चल तू बहार, जग का जहाँ कोई शोर नहीं, कोई शोर नहीं, कोई शोर नहीं। যেখানে কোনো আওয়াজ নেই, শুধুই মন থেকে তুমি শুধু কল্পনা করো ঈশ্বরকে, ঈশ্বর ঠিক তোমার মনে এসে বাসা বাঁধবি, তুমি উদ্ধার হবে। এই হচ্ছে কথা আর কি। বহু বড় বড় শিল্পীরা, সাউথ ইন্ডিয়ানরা এখন ব্রহ্মকুমারী থেকে এই গানগুলি করছে, ওদের নিজস্ব স্টুডিও রয়েছে এখানে।
আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ওখানে কি মেডিটেশন করা হয়? যেটা মেডিটেশন হয় একদম কলকাতা, এখানে তো হয়েছে না যোগেন্দ্রনগর গার্লস বুর্জুংয়ের পাশে, ওখানে হচ্ছে শুধু মেডিটেশন করো। একটা ওই যেমন আমাদের অরবিন্দ ঋষির হ্যাঁ একদম জ্যোতি জ্যোতির্লিঙ্গ। ওইটা এরকম, ওনার একটা ছবি আছে, উনি একজন জহুই ছিলেন। আচ্ছা হঠাৎ করে কি পেলেন, চলে গেলেন সেই মাউন্ট আবু পাহাড়ে সাধনা করলেন, বললো শিব প্রাপ্তি বলে। শিব তো কোনো এই যে পাথর, আমি আগে বোধহয় বলেছিলাম, এই পাথর দেবতা এগুলি কিছু না, সব মন থেকে ঈশ্বর, মনের মধ্যে ঈশ্বর একদিন বেরিয়ে আসবে, ঈশ্বরের সঙ্গে মিলিত হবে, তখনই আমাদের মুক্তি হবে। আর আত্মার কোনোদিন মৃত্যু নেই, মৃত্যুর কোনো দুঃখ নেই, কারণ এই আত্মার সঙ্গে সঙ্গে আবার সৃষ্টি হয়ে যাচ্ছে। একদম একদম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আরেক দেহ ধারণ করছে। আমরা যেহেতু আজকে মেডিটেশন নিয়ে কথা বলছি, একটু রেওয়াজ নিয়েও কথা হয়ে যাক। রেওয়াজটা কি ধরনের রেওয়াজ এখন বর্তমান যারা শিল্পী উঠে আসছেন ওদের জন্য খুব বেশি জরুরি? হ্যাঁ, রেয়াজ ব্যাপারটা, এটা তো ব্যাপার হচ্ছে সব কিছু সায়েন্স। এই যে আমরা বলি রামদেবের অমুক ব্যায়ামটাম, এটা অ্যাকচুয়ালি সায়েন্স। এই সায়েন্স আজকে নয়, বহু পুরনো ছিল আগেও। এই যে অনুলোম বিলোম, কপাল ভাতি, এই যে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, তারপরে যে পেটের এক্সারসাইজটা, সেই পেটটাকে ছোট করে করে শ্বাস নেওয়া, এইগুলি করা, যোগ অভ্যাস করা, গানের লোকদের বিশেষ করে প্রত্যেকের দরকার, এটা বলবো না শুধু, প্রতিটা লোকের। এই যে আজকাল সুগার, প্রেশার, কোলেস্ট্রল বাড়া, থাইরয়েড, সমস্ত রোগের মহৌষধ হচ্ছে প্রাণায়াম। এই প্রাণায়ামগুলি করলে রেগুলার, আমি কিন্তু করি, রেগুলার করছি, আগে বুঝতাম না, দীর্ঘদিন করছি, ভোর 5টা থেকে আধ ঘন্টা করে 40 মিনিট করো। এই প্রাণায়ামগুলি যে কী উপকারিতা, দীর্ঘদিন তুমি সুস্থ থাকতে পারবে। একদম। আপনাকে পেয়েছি আর লোকসঙ্গীত হবে না, এটা তো হয় না। আপনার থেকে একটা লোকসঙ্গীত কিছু একটা শুনি। যদিও আমি লোকসঙ্গীতের শিল্পী নই, ত্রিপুরাতে বহু লোকসঙ্গীত গাই আছে, আমি শুনেছি, বহু ভালো ভালো। আগেবারও এসেছেন, আমি লোকসঙ্গীত শুনেছি আপনার কাছ থেকে, শুনেছিলাম, করেছিলাম না? একদম। আজকেও একটু শুনবো। আচ্ছা। ওরে জবদ মন, এক ঢিলে মরিত যদি দুই পাখি, তাহলে কি বলতো রাধা, তাহলে কি বলতো রাধা, শ্যাম রাখি না কুল রাখি, এক ঢিলে মরিত যদি দুই পাখি। তোর বাইরে আলো ভিতর কালো, কদিন যাবে বল, তোর বাইরে আলো ভিতর কালো, ভোলা মন, মন, মন রে আমার, তোর বাইরে আলো ভিতর কালো, কদিন যাবে বল, মনের গরল যায় কি ঢাকা, ওই মনের গরল যায় কি ঢাকা, তিলক ফোটা আঁকি, এক ঢিলে মরিত যদি দুই পাখি। অসাধারণ, সত্যি আমার তো খুব ভালো লাগে আপনার গলায় লোকগীতি না, শুনতে। লোকগীতি আমি গাই না, কিন্তু ভাল লাগে আমার কাছে শুনতে, যেটা এর আগে বলেছিলাম, শখের গাওয়ার। গানগুলি এত মিষ্টি হয়, একদম মাটির গান। একটা গান আমি বলছি, এটা আমার রিসেন্ট শোনা, আমার খুব ভালো লেগেছে বলে আমি গানটাকেই করেছি, যে মানুষ মরে গেলে কিছুই থাকবে না, থাকা অবস্থায় আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, কখন যে কার ডাক পড়বে কে জানে, এ জগতের মোহমায়া আপন পুত্র কন্যা যায়া, সব পেলে কখন তোমার পাড়ি দিতে হবে কোথায় কে জানে, এত সাধের ঘর বাড়ি সাজানো সংসার, ছেড়ে যেতে তোর বুক ফাটিবে চোখের অশ্রুধার, কত প্রিয় জনের মাঝে ছিলে তুমি আপন সাজে, যখন তোমার সমন আসে সকাল কিংবা রাত্রে, কখন দিন মানে, কখন তোমার ডাক পড়বে কে জানে, বলো হরি বলে, তোমাকে যেতে হবে ডাক পড়লে, এই সম্পত্তি সব ফেলে যাবে, বাড়িও থাকবে না, ছেলে সন্তান কেউ থাকবে না, ঈশ্বরকে ডাকো, একদম ঈশ্বরকে একটু চিন্তা করো, কোত্থেকে এসছো, কোথায় যাচ্ছ, কিভাবে কাজ করছো, কার দয়ায়। একদম। আমরা ঠাকুরের কথা বললাম, কিন্তু এখন কিন্তু বসন্ত উৎসব চলে আসছে একদমই দোরগড়ায় আমাদের। বসন্তে যেহেতু আজকে আপনাকে পেয়েছি, বসন্ত উৎসব নিয়ে, হোলি নিয়ে কিছু বলুন। হোলি
তৎকালীন সময় আমি তো রাজন্য আমলটাও দেখেছি, বীর বিক্রমের শেষটা আমি ওনার বিয়েও দেখেছি, সে হাতিতে করে হয়েছিল। আমরা তখন বটতলার মোড়ে দাঁড়িয়েছিলাম, হাতির পিঠে করে। তো তখন রাজন্য মানে এই যে রাজবাড়ির যেটা এখন আমাদের গভর্নমেন্ট করেছে, এটা সামনে বড় বড় ট্যাঙ্কি ছিল, ওইখানকার রং গুলে রং ভেজানো থাকতো সমস্ত সবাইকে, এখানে মানে আমরা যেটা বলি চুবিয়ে দেয়, মানে স্নান করানো হতো। আর ট্রাইবেলদের মধ্যে হোলিটা খুব বেশি ছিল, এখন কি আছে জানি না। সে সহদেব কর্তা, শশধর কর্তা, তৎকালীন মানে কর্তাবাড়িদের কী যে আনন্দ, তো আর আতরের গন্ধে মোহিত হয়ে যেত। তৎকালীন দিনে আমাদের ছিলেন শ্রদ্ধেয় উৎপল দেব বর্মন, সেতার, অনাথদা উৎপলদা দ্বারা ছিলেন। তখন একটা গান আমার মনে পড়ছে, উৎপলদার লেখা, এটা লিখে না উৎপলদার সুর করা মৃদুলা রায় লিখেছিলেন, মৃদুলা রায় লেখা। আমরা এই গানগুলি করতাম তখন। আউলো ফাগুন মৃদু, হাততালি দিয়ে, পবনে আউলো ফাগুন মৃদু পবনে গাহিছে পিকোকুল দূরবনে, ভ্রমর চুমিছে আজ মাধবীহীনা, তোমারে রাঙাবো পিয়া কি রং দিনা, ভ্রমর চুমিছে আজ মাধবীহীনা, তোমারে রাঙাবো প্রিয়া কি রং দিনা, ফুটিছে পলাশ লাল হৃদয় বনে, ফুটিছে পলাশ লাল হৃদয় বনে, গাহিছে পিকোকুল দূরবনে, আউলো ফাগুন মৃদু পবনে। কত গান তখন না, হোলিটার আনন্দটা ছিল, মানে গান বাজনাটা মুখ্য ছিল। এখনকার জেনারেশনে সেটা নেই, ওরা হয়তো কোনো জায়গায় 1000 টাকা করে ঢুকো, টিকিট কাটো, খাবে, রং খেলবে। আর এখন আরেকটা জিনিস এসছে, সেটার চ্যানেলে উল্লেখ করব না, সেটা হচ্ছে মুখ্য হয়ে গেছে এখন, যে কোনো উৎসবের মুখ্য হয়ে যাচ্ছে ওইটাই। এটা থেকে যদি একটু বিরত থাকে তাহলে মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের এত রোগও হবে না, আর এত ঝগড়াও হবে না। এখন কোনো অনুষ্ঠান মানে আমরা সত্যি আনন্দ তো থাকে ঠিক আছে, কিন্তু একটা ভয় থাকে যে সন্ধ্যার পরে কি হবে, কি একটা দুঃসংবাদ আমাদের পরিবারের জন্য অপেক্ষা করে আছে। এই বিষয়টা সত্যি দুঃখজনক বিষয়, খুব খারাপ। এগুলো ছিল না আমাদের আমলে, একদম একদম ছিল না। কিন্তু আমাদের এত আনন্দ, আপনাদের সময়কার এত গান, এত যে আনন্দ হোলিকে নিয়ে বা যে কোনো অনুষ্ঠানকে নিয়ে, যে কোনো অনুষ্ঠান কি সুন্দর। এখনের বাচ্চারা কি সেটা পাচ্ছে না? এখনকার প্রজন্মর আসলে স্টাইলটা তো চেঞ্জ হয়ে গেছে। এখন ফেসবুক, ইউটিউব দেখছে, মোবাইলটা সারাদিন নিয়ে মোবাইল টিপ থেকে কিছু বলতে পারবে না বাচ্চাদের। বাড়িতে লোক এসছে, এই তোর পিসু এসছে, মাসি এসছে, হ্যাঁ হ্যাঁ, ওর মোবাইল নিয়ে ব্যস্ত, এখানে কি কি খেলে, পাবজি খেলে, কি খেলে কি না। তো এতে একটা দিকে যেমন উন্নতির দিক আছে, অবনতির দিকটাই বেশি চলছে আমার মনে হচ্ছে। বাচ্চারা এখন পড়াশোনা বা বিভিন্ন জিনিসের এত প্রেশার, ওরা কি কোথাও গিয়ে সংস্কৃতি বা গান বাজনা এসব থেকে একটু লোকসঙ্গীত বা লোক সংস্কৃতি চর্চা থেকে কোথাও দূরে দূরে আসছে? না, গান শুনছে না। পশ্চিমবঙ্গে দেখছি ক্লাসিক্যাল কনফারেন্স হচ্ছে, ডুবালাইন হচ্ছে, উত্তরপ্রাণ কনফারেন্স, যত কনফারেন্স হয় ওইখানে লোক দেখবে 150-200। হোয়ারেজ যখন হিন্দি গান, একটা হিন্দি গান খারাপ বলছি না, কিন্তু ওইখানে যত গান, ভালো গান তো কেউ করতে পারে না, ভালো গান জানলেও ওদের করতে দেবে না। এত মিউজিক, এত ঢিকঢাক করবে, তারপরে ডিজে নাচ শুরু হয়ে গেছে। ওই সংস্কৃতিটা অবনতি হতে হবে, ওইটা আবার ফিরে আসবে একদিন। খারাপ হতে হতে একদিন গিয়ে আবার ভালো জিনিস নিশ্চয়ই আসবে। যুগে যুগে ভালোটাই স্থায়ী হবে। একদম একদম। যেহেতু বসন্ত নিয়ে কথা বলছি, শান্তিনিকেতনে যাওয়া হয়? হ্যাঁ, গেছি আমি 3 বার গেছি। সবসময় যাওয়া হয় না, ঘর পাওয়া যায় না এখানে, প্রচন্ড কষ্টলি হয়ে যায় সময়। আচ্ছা, শান্তিনিকেতনে তখন পরিবেশটা কেমন থাকে? শান্তিনিকেতনের পরিবেশ খুবই সুন্দর থাকে, কিন্তু ওই আধুনিকত্বটা ঢুকে না, সব কিছুর একটা অন্যরকম। যা পয়সা যাদের আছে ওরা ভালো ভাড়া করলো, যাবে রবি ঠাকুরের উদ্দেশ্যে, কিন্তু ওইখানে গিয়ে যদি কেউ গিয়ে আগে খোঁজে ওই দোকানটা কোথায় আছে, তাহলে তো মুশকিল। সেই রবি ঠাকুরের পরিবেশ নেই এখন আর। এখন আমাদের রবীন্দ্র ভারতীতেও নেই, শান্তিনিকেতন নেই। এটা আর বলে না, তুমি একবার গিয়ে দেখে আসবে কি অবস্থা। ওপেনলি চলছে সমস্ত কিছু।
আগে শান্তিনিকেতনের কথাই ছিল কত সুমিষ্ট, একদম। এখন ওইখানে প্রায়শই মার্ডার ফার্ডার এগুলি হচ্ছে। ভালো নেই পরিবেশ পশ্চিমবঙ্গের, এখন পরিবেশ একদম বাজে হয়ে গেছে। শান্তিনিকেতন মানে আমরা বুঝি পাখির কিচিমিচি শব্দ, শান্ত পরিবেশ, যেখানে মন শান্ত করা যায়, হ্যাঁ, রবি ঠাকুরের একটা ছোঁয়া। যাই হোক, আরেকটা বিষয় যেটা আমরা জানতে চাইবো যে পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ বিষয়ে কিছু বলুন। উনি তো হচ্ছেন মানে ভারতের একজন সুবিখ্যাত নাবিক, বিশ্ববিখ্যাত হলো, যার ছাত্রছাত্রীরাই পরবর্তী যুগে ওরা সব এস্টাবলিশড হয়েছে, ওদের দ্বারাই একদম সবাই শিখছে ওদের ইয়েতেই। তো অজয় বাবু তো নাম তো সবাই জানে, জ্ঞান প্রকাশ ঘোষের। আমার গুরু ছিলেন, উনি দীর্ঘদিন আগে মারা গেছেন, উনি জ্ঞানবাবুর ছাত্র ছিলেন। উনি ত্রিপুরায় মিউজিক কলেজে ছিলেন অনেকদিন, রবীন্দ্রনাথ দিয়ে। আচ্ছা, জ্ঞানবাবুর কাছে শিখেছিলেন উনি, জ্ঞান প্রকাশ ঘোষের কাছে। এবং তবলা যত, উনি তো সর্ব হারমোনিয়াম, তবলা, যন্ত্র কি না জানতেন। অথচ ওনার গলায় কিন্তু কিচ্ছু সুর, মানে গলা ভালো ছিল না, কিন্তু এমন একটা জিনিস করে দিতেন, তবলার লোকরা জানে যে কী সৃষ্টি করেছে জ্ঞান প্রকাশ ঘোষ। হ্যাঁ, মানে বিখ্যাত লোকরা সব ওনারই ছাত্র, বাংলার যত বিখ্যাত, শ্যামল বোস, গোবিন্দ বোস, তারপরে আমাদের তন্ময় বোস, সবই জ্ঞানবাবু থেকে এসছেন, জ্ঞান প্রকাশ ঘোষ থেকে এসছেন। হ্যাঁ, ওনার সৃষ্টি অনেক ছাত্রছাত্রী যারা এখন সুপরিচিত বটে। ওদের আপনার কি দেখার সৌভাগ্য হয়েছে? জ্ঞানবাবু দেখেছি আমি, হারমোনিয়াম প্লে শুনেছি, গানও শুনেছি ওনার। ও আচ্ছা, শুনতে পেরেছি ওনার। ওনার কিছু একটা যদি হয়। ওনার তো অসংখ্য মানে বাংলা গান, রাগভিত্তিক গান, উনি তো রাগভিত্তিক গানটা বেশি করতেন। মনে পড়ছে এই গানটা অনেকে গিয়েছে, এটা আমি সুরে সুরে রোগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, তোমায় চেয়ে সারা বেলা কাটব নিয়ে সুরের খেলা, এবার আমার গানের ভেলা, তোমার চরণ কুলে ফিরাই, তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। অসাধারণ, সবটাই অসাধারণ, ওনার সবকিছু অসাধারণ ছিল। একদম। আরেকটা বিষয়, বর্তমান প্রজন্মের কাছে আমরা জানি যে এখন বর্তমান যে যুব সমাজের জন্য স্বামী বিবেকানন্দ একজন আইডল হওয়া প্রয়োজন। ওনার বাণী, আদর্শ সবকিছু আমাদের জানা প্রয়োজন। স্বামীজি তো ওনার কিছু কথা যদি হয়ে যায়। স্বামীজি যা চেয়েছিলেন, স্বামীজির যে আদর্শ ছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটা আমরা খুব মুখে মুখে বলি, বড় বড় নেতারাও বলে থাকেন বক্তৃতাতে, কিন্তু কয়জন যে সেবিছে ঈশ্বর, কয়জন যে জীবে প্রেম করছে। হ্যাঁ, এখন মানুষের কুবুদ্ধিটা অতিরিক্ত হয়ে গেছে, কিভাবে তার স্বার্থটাকে উদ্ধার করবে। যেই কোনো ক্ষেত্রে, আমি রাজনীতির ক্ষেত্রে পরিষ্কার বলি, রাজনৈতিক নেতারা ভোটের আগে কত বক্তব্য দিয়ে আসে, পরে কিন্তু খবরও নেয় না কারোর, সেভাবে যায় না, সবাই না, বহু ক্ষেত্রে বহু লোকরা তাই করছে। দেশটাকে পরিবর্তন করতে গেলে যে কত স্বচ্ছতা দরকার, সেই স্বচ্ছতাটাকে মানছে না। স্বামীজি বলতো, সন্ন্যাসী বেশে এলে এই দেশে, জীবে প্রেম করে গেলে দান, স্বামীজি তুমি বিবেকানন্দ নাম, মানুষকে ভালোবেসে মন্ত্র শেখালে, কলকেতে টান দিয়ে জাত চিনে নিলে, সে ছবি ভাবি মনে মনে, তুমি যে মহান বলবান, স্বামীজি তুমি বিবেকানন্দ নাম,
আর তোকে বুকে টেনে ধর্ম ভাঙিলে, জ্ঞানের আলোয় মোর দেশকে চেনালে, ঠাকুরের প্রেমে শিব নাম ধ্যানে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ঠাকুরের প্রেমে শিব নাম ধ্যানে, বেলুর হলো পুণ্যধাম, স্বামীজি তুমি বিবেকানন্দ নাম, স্বামীজি তুমি বিবেকানন্দ নাম। কোথায় বিবেকানন্দ? আমরা বলি মুখে বিবেকানন্দ জন্মদিন 12 তারিখ অমুক তমুক করি, কিন্তু বাস্তবে বিবেকানন্দ যা চেয়েছিলেন, বলছিলেন আমার 10টা মা দরকার, আমি দেশ গঠন করব, 10টা মা দিয়ে আমি দেশকে পাল্টে দেব। পারলেন কি স্বামীজি সেই জায়গায়? একদম। সেই দিন কন্যাকুমারী ঘুরেছি, 1 মাস হয়নি। সেই কন্যাকুমারী যেখানে গিয়ে শিলায় বসে উনি সাধনা করতেন, ভাবলে অবাক লাগে কি শক্তি ছিল। সমুদ্র, তখন তো এসব জাহাজপাত ছিল না, সাঁতরে গিয়ে এখানে ধ্যান করতেন, রামকৃষ্ণর কাছে চলে আসতেন, দক্ষিণেশ্বর চলে যেতেন। এই শক্তিটাই নেই এখন যুব সম্প্রদায়ের মধ্যে, মনোবলটা নেই। যাক তুমি বলে, যেটার খুব প্রয়োজন এখন আমাদের। না, সেইটা যদি আনতে পারতাম আমরা, আবার দেশ অন্যরকম হয়ে যাবে এই দেশ। তবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে রবে, বলো 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 সবই। একদম, সেই আশাটাই আমরা রাখবো, নিশ্চয়ই হবে একদিন। আরেকটা বিষয় বলবো, আপনার সন্তান তুল্য গীতিমাল্য কেমন আছে? আমার গীতিমাল্য ভালোই আছে। ভালো আছে? ভালো আছে, আমার স্কুল ভালো আছে। অনেক বছর কলকাতায় আপনার থাকা, গীতিমাল্যকে নিয়ে। গীতিমাল্য আমার বাড়ির স্কুল, বাইরে ক্লাস করি। একদম আছে, ভালোই আছে আমার গীতিমাল্য, ভালো কাটছে, চলছে। দর্শক বন্ধুরা ভাবছে হয়তোবা গীতিমাল্য হলো স্যারের স্কুলের ইনস্টিটিউটের নাম, যেটাকে ওনার সন্তান সম উনি স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন। তো গান বাজনা নিয়ে আপনার চলা, আজীবন থাকা, এত বছরের একটা অভিজ্ঞতা, বর্তমান প্রজন্মকে কি বলবেন, কি করা উচিত ওদের? বর্তমান প্রজন্মকে ভালো করে সঙ্গীতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। প্রথমত শ্রদ্ধা, এবং তার নেশা না হলে গান করা যাবে না। গানের প্রতি যে গান, 2টা গান শুনলাম আর চট করে কোথায় টিভি, কোথায় ফাংশন পাচ্ছি না, সেই চিন্তা করলে হবে না। গান হচ্ছে ঈশ্বর সাধনা। ঈশ্বরকে পেতে গেলে যা দরকার, সঙ্গীত হচ্ছে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। হ্যাঁ, সুতরাং তোমরা ভালো করে রেয়াজ করবে। সেটা সবাই বলেন, এখানে যারা গুরুজন শিক্ষকরা আছেন বলে খাদে রেয়াজ করবে, চিৎকার করে রেয়াজ করবে না। এবং যতক্ষণ তোমার মন, এবং গান করার সময় সেই ছবিটাই কল্পনা করবে। গান করতে বসে অন্য চিন্তা করলে কিন্তু তুমি, যেমন ঠাকুর পূজা করতে গেলে যেমন ঈশ্বরের দিকে তাকে তুমি কয়টা প্রসাদ দিলে মেপে মেপে তাড়াতাড়ি ঘন্টা বাজালে ঢং করে কাশি বাজালে উঠে গেলে দৌড়ে, এরকম হলে হবে না। ওটার মধ্যে ঢুকতে হবে, ঢুকে তোমাকে খুব স্থিরভাবে সাধনা করতে হবে। তারপর তো তোমাদের গুরুজিরা বলেনি পাল্টা রেয়াজ করো, এই করেছে। তবে রেয়াজ করতে গেলে খুব শান্তভাবে, ধীর স্থিরভাবে, বেশিক্ষণ দরকার নেই। সবাই তো আর ক্লাসিক্যাল আর্টিস্ট হবে না, আর ক্লাসিক্যাল করতে গেলে 10-12 ঘন্টা রেয়াজ করতে হয়। যদি লাইট আর্টিস্ট হতে মিনিমাম 45 থেকে 1 ঘন্টা, 45 মিনিট থেকে 1 ঘন্টা তোমাকে সাধনা করে তারপর তুমি যা খুশি গাও, এভরি টাইপ সং গাইবে, সমস্ত ধরনের গান গাইবে। হ্যাঁ, সেটা রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, অতুল প্রসাদী, ভজন, কীর্তন, শ্যামাসঙ্গীত, লোকগীতি, তারপর গীত, গজল, ঠুমরি, যা খুশি গাও। দেখবে গলা আর রাগিনীকে ভালো করে জানতে হবে। একটা রাগকে দীর্ঘদিন ভালো করে, একটা বন্দিশ শিখলাম আর গান হয়ে গেল না। একটা রাগকে 1 বছর সাধনা করলে রাগটা আয়ত্তে আসে। প্রতিটা রাগ, সব গুরুই বলেন এটা অনেক দিন করে করতে হয়, ধীর স্থিরভাবে খুব, এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে। ঠাকুর যেমন আমরা পুজো করি, ধোয়া কাপড় চোপড়। রেয়াজ করার সময় সবসময় মনে রাখবে এঠো জিনিস নিয়ে কোনো দিন রেয়াজে বসবে না। হ্যাঁ, একটু স্থিরভাবে। এগুলি জানে সবাই, তবু করতে চায় না। আর খুব মানে মাথা এখন হচ্ছে কি, খুব চঞ্চল মানে, শুনতেও চায় না গান। দেখবে ফেসবুকে একটা বুড়ো আঙ্গুল দিয়ে লাইক করে দিচ্ছে, গানটা শুনলই না। একদম একদম, আমার এতটা লাইক এসছে। আরে লাইক দিয়ে কী হবে? তুমি তোমার সাধনা করো, ঈশ্বর দেবে, তোমার প্রাপ্তি ঈশ্বর দেবে, একদিন দেবেই দেবে। একদম একদম।
এখনকার বাচ্চারা কি হয়, এবং অভিভাবকদের মধ্যে এই প্রবণতাটা আছে যে এটা তো অনেক বছর অনেক দিন ধরে করছে, 2 সপ্তাহ করছে, 1 মাস করছে, আর কত করবে এক গান। হ্যাঁ বলে, কিন্তু বলে স্যার এই গানটা তো করে ফেলেছে, ও তো জানে, ইমন তো শিখেছে, আর ইমন শিখেছে পিয়া কিনা জেরিয়ে শিখে তো আহি এই আলি পিয়া বানি শিখলে কি ইমন হয়ে গেল? ইমনই সারা জীবন বিস্তার করে দাও। একদম তো এইভাবেই তো করতো বড় বড় উস্তাদরা, এখনো এইভাবেই করছে এরা। এরকম করতে করতে ও নিজেই রাগ সৃষ্টি করতে পারবে। একদম। এই যে বিলাস খা, আমাদের তানসেনের ছেলে, ও ভৈরবী গান করছিল, ভৈরবী করতে করতে হঠাৎ সারে গা মা পা দা নি সা, ও করেছে সারে গা পা দা মা রে গা। বাবাকে বলছে, বাবা আরে এটা কী করলাম, এটা তোর নামে হবে বিলাস খা, বিলাস খা নামে হয়ে গেল বিলাস খানি। তো এইভাবে রাগ সৃষ্টি হয়েছে নামে। ভৈরবী করতে গিয়ে হঠাৎ করে বিলাস খানি বেরিয়ে গেল, একদম এইভাবে রাগ সৃষ্টি হয়েছে। জানতে হবে। হুম। তবে এখন আগে থেকে এখন গান নিয়ে পড়াশোনা করা যায়, গান নিয়ে বিভিন্ন রয়েছে প্রচুর। হ্যাঁ, যে এই পড়াশোনা করে অনেক কিছু বিস্তার লাভ করা যায়, যেটা হ্যাঁ। আগেকার দিনে হয়তো বা অতটা ছিল না। না অতটা ছিল না, তবে তখন কিন্তু গুরু শিষ্য পরম্পরা একটা ভাব ছিল, খুব সম্মান ছিল। এখন ঘন ঘন গুরু চেঞ্জ করছে দেখলাম, আজকে এখানে কালে মনে করি বড় জায়গায় গেলে, আরে তোমার উপযুক্ত জায়গা এটাই, তুমি এখন যদি দৌড়ে চলে যাও, আজকেই যদি দৌড়ে চলে যাও তুমি, মানে অজয় চক্রবর্তী ঘুমিয়ে লাগে। আমি কলকাতা গিয়ে অজয় চক্রবর্তী শিখি, আরে অজয় চক্রবর্তী তো এদের শেখায় না, উনি তো তৈরি করার লোকদের শেখাবে, আমরা গেলে আমাদের দরকার আছে, সাধারণ গিয়ে লাভ নেই। তো ওরা তুমি তোমার গুরুর কাছে শেখো, এখানেই ভালো করে জানো আগে। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা অভিভাবকদের মধ্যে থাকে যে আমি পারফর্ম কেন করছে না, আমার বাচ্চারা পারফর্ম করছে না, টিভিতে যাচ্ছে না, প্রাইজ পাচ্ছে না জি কেন? টিভিতে যাচ্ছে না, এই টিভিতে একদম। আকাশে ইয়েতে কেন যাচ্ছে না, চ্যানেলে কেন গান গাইছে না, চ্যানেলে গান গাইলো, 2টা গান শুনলো, কালকে মনে থাকবে কারোর? একদম না। আর ম্যাক্সিমাম তো কলকাতা, আমি কলকাতা সত্যি কথা বলি, ম্যাক্সিমাম পয়সা ঢেলে করছে এরা, পয়সা ঢেলে করছে, এটা কাউকে বলতে লজ্জা পায়, বলে না। তো পয়সা ঢেলে যদি এগুলি করে তো কী লাভ হবে ওর? ও কী পেলো? ওই পয়সাটা যদি গানে খরচা করো, তুমি ভালো ইনস্ট্রুমেন্ট কিনো, ভালোভাবে চর্চা করো। সাধনা সিদ্ধি লাভ করতে গেলে নিজেই করতে হবে, গুরু চেঞ্জ করে হবে না। গুরু চেঞ্জ করবে। তুমি আগে তৈরি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসো, তখন গুরুই বলবে এবার তুই অমুকের কাছে যা, ওই পাঠাবে, ওরাই পাঠাবে। সেই সচেতনতাটা প্রয়োজন আছে। একদম। এখানে আসলে গলাটা ধরে যায়, বারবার চেঞ্জ হচ্ছে ওয়েদার। একদম। আমরা তো অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে একটা রবীন্দ্রসঙ্গীত যদি না হয়, যেমন কিছু একটা অধরা রয়ে গেল। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ এটা তো হলো না, রবীন্দ্র নজরুল হলো না, ঠিক আছে, কবির গান দিয়ে আমি শেষ করবো না। একদম একদম। কবির গান হলে আমি সান্ধ্যকালীন পূর্বী পুরিয়াধানের স্টের মধ্যেই হবে মানে সম্ভবত রাগটা। ও গো স্বপ্ন স্বরূপিণী, তব অভিসারের পথে পথে স্মৃতির দীপ জ্বালা, ও গো স্বপ্ন স্বরূপিণী, সেদিনেরই মাধবী বনে আজও তেমনি ফুল ফুটেছে, তেমনি গন্ধ ঢালা, ও গো স্বপ্ন স্বরূপিণী, বিকচ মল্লিক মালে তোমারে সরিয়া রেখেছি ভরিয়া ডালা, ও গো স্বপ্ন স্বরূপিণী। একদম, অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, আবারও আসবেন, আমাদের এভাবে আনন্দ দিয়ে যাবেন। তোমাকেও ধন্যবাদ, শ্রোতাদের ধন্যবাদ। একদম একদম। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম
বিশিষ্ট শিল্পীর সাথে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এভাবে বারে বারে আসবেন এবং আমাদের আনন্দ দিয়ে যাবেন। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা গান ওনার কণ্ঠে শুনছিলাম আর আমি সত্যি মুখরিত হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম যে এত সুন্দর করে ওনার সত্যি ওনার যে অভিজ্ঞতা সেটা নিশ্চয়ই কথা বলবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন। স্পন্দন টিভিকে অসংখ্য ধন্যবাদ। একদম সবাই এখানকার কর্মকর্তাদের আমার ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা। একদম একদম। দর্শক বন্ধুরা, এ পর্যন্তই আমাদের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।